গতকালকে আপনারা অবগত আছেন যে তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন। উনাকে নিয়ে উনার উনার নেতৃত্ব, উনার পরিকল্পনা, আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা, বিশেষ করে উনার ঐতিহাসিক 25শে ডিসেম্বরের রিটার্নের পরে আন্তর্জাতিক মহলে বিশেষ আগ্রহ আছে। ভারতের সাথে কি সম্পর্ক হবে, ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমেই যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে, ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট। আমরা আশা করি যে অত্যন্ত সৌজন্যমূলক বৈঠক হয়েছে, এখানে কিভাবে কোঅপারেশন এগিয়ে নেওয়া যায়। বিভিন্ন চ্যালেঞ্জ তো অবশ্যই আছে, তো এই চ্যালেঞ্জগুলো আমরা অ্যাড্রেস করে, যেহেতু রিজনাল বিএনপির চেয়ারম্যান সাহেবের ভিশনে বা ইলেক্টেড গভর্নমেন্ট বিএনপির পিস, সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি ইন দ্য রিজন এটা প্রিন্সিপাল ইন টার্মস অফ ইট উইল বি আ প্রিন্সিপাল প্রজেকশন অফ ইলেক্টেড বিএনপি গভর্নমেন্ট। তো এখানে স্থিতিশীলতার জন্য আমরা কিভাবে দুই দেশ মিলে কোঅপারেশন এগিয়ে নিতে পারি।